বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ কোনো রেসিপি মুখে বলবোই না, শুধু গল্প করব, আড্ডা দিব, আর তোমরা দেখতে থাকো। আর রেসিপি যেভাবে আমি দিয়েছি, রান্না করেছি, ইচ্ছে করলেই করতে পারবে। আর আমার অনেক অনেক বেশি ভালো লাগে আমার রান্না দেখে। অনেকে রান্না করে তখন বলে, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশেরজনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। কেন বলি আমাদের মা বাবা? নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ি। আমি এমনও দেখেছি একটি ঈদ যায়, শ্বশুর শাশুড়িকে কাপড় দেওয়া হয় না, খোঁজখবর রাখা হয়। তাই এই আহ্বানটা আমার, আর সবাই পছন্দ করে আমার এই কথাগুলো, তাই আমার বলা। কেউ মা বাবা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে না। তাদের কষ্টে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বুঝতে পেরেছো বন্ধুরা? অভিশাপ দিতে হয় না, অভিশাপ লেগে যায়। যাই হোক, বাস্তব জীবনে যা দেখেছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো নামাজ কালাম পড়বো, রোজা তো শেষ হয়েই গেল, তাহাজ্জুদ করবো, নফল পড়বো, সৎ থাকবো। বাচ্চাগুলোকে বড় হওয়ার আশায় রাখা উচিত নয়, যে বড় হলে একসময় শিখবে। ছোট থাকতে আমি মনে করি শিখিয়ে নিলে সেটা বড় হলে কোনো সমস্যাই হয় না। আমি কিন্তু পুরো ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি, আর এবার আমার মার্কেটিংই দেখানো হয়নি। মার্কেটে যাওয়া তো উঠাতেই পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তবু আমার কোনো দুঃখ নেই, সবার পাশে থাকতে পেরেছি এই রমজান মাসে, এটাই আমার অনেক বেশি চাওয়া। এই তো মিষ্টির দোকানে মিষ্টি আর নিমকি নেওয়ার জন্য আসছিলাম, একটু শ্যুট করলাম। অনেক অনেক বেশি ভালো লাগে যখন আমার রান্না প্রশংসা করে, যখন আমার রেসিপি দেখে রেসিপি তৈরি করে ফোন দিয়ে বলে অনেক মজা হয়েছে। আর আমার একটা কথা, আমার রেসিপিতে কোনো কারচুপি নেই, যেটা লিগেল সেটাই আমি দেই, কোনো কারচুপি করে আমি দেই না। আর যে ছোটো মিষ্টিও এনেছিলাম জর্দার জন্য, বানানোর সুযোগ হয়নি। আর আমি বাদামের বিস্কুট এনেছি চা দিয়ে খাওয়ার জন্য। আমার বাসায় মোটামুটি সারা রোজাই চলেছে, কিন্তু আজকে ঈদের দিন আর আমার বাসায় রাখিনি, অন্য এক বাসায় সব কিছু রান্না করা হয়েছে। আমি করেছি মানে শুধু আমার জন্য করেছি, রাতে তো খেতে হবে বা মেহমান আসলে দিতে হবে। রোস্ট টোস্ট ওই বাসায় রান্না করা হয়েছে, তাই আমার এবার রোস্ট আমি রান্না করিনি, জাল মাংস রান্না করেছি। আর এটা হচ্ছে সর পায়েস। এই সর পায়েসটা যে এতটা মজার, দেখো এই যে সর উপরে উঠে আর ভেঙে ভেঙে দেব, আর খাওয়ার সময় যে কতটা টেস্ট, মুখে জাস্ট মিলিয়ে যাবে, এতটা মজার হয়। আর দুধ চাল দেওয়ার পর কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে চালটা কিন্তু সেদ্ধ হবে না। চাল সেদ্ধ হওয়ার পর, চালটা ভেঙে দেওয়ার পর আমি চিনি দিই। একটা টিপস দিয়ে দিলাম। এই তো জর্দা, মোরব্বা আমি করেছি। মিষ্টিগুলো এবার আমি করতে পারিনি, প্রতি ঈদেই আমি করি। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদ লাগার জন্য, কেউ না চাইলে নাও দিতে পারো গুঁড়ো দুধটা। এই তো আমি একটি সার্ভিং ডিশে জর্দাটা ঢেলে নিয়েছি, উপরে আমারই করা মোরব্বা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিশমিশ, কাজু, পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম। তারপর মাংসগুলো রান্না করে নিব। এই তো পায়েসটাও সাজানো হয়ে গেছে, জর্দাটাও সাজানো হয়ে গেছে, সব মোটামুটি রান্না হচ্ছে। আর আমি
ভিডিও করছি একটু একটু, এই তো। আমি এই সার্ভিং ডিশগুলোতে কখনো রান্না করি না, সব সময় রান্না করে ঢেলে নেই। এই তো পোলাও, জর্দা, পায়েস, গরুর মাংস, মুরগির মাংস, চটপটি, নিমকি, মিষ্টি, মিষ্টি অনেক ছিল, খাওয়া হয়ে গেছে, এবং জর্দা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজ ক্লান্ত, অনেকটা সবাই ক্লান্ত। খুব বেশি ভালো থাকবে। সবাই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।